আজকে হুগলির পুরসরার ধাপধারা এলাকায় ইসলামী কুইজ, গজল, কেরাত ও নাতের প্রতিযোগিতা শুরু হয়। আজকে তিনটে ধাপে সিনিয়র জুনিয়র বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সঞ্চালক ছিলেন এহতেশাম মামুন সাহেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট জাজমেন্ট যারা ছিলেন বিভিন্ন জেলা থেকে এসেছিলেন, এবং প্রতিযোগিতাও ছিলেন বিভিন্ন জেলা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া থেকে একদম মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা আজকে অংশগ্রহণ করেন। কার উদ্যোগে হয়েছে, কি বার্তা দিতে চাইছেন, কেন এই আজকের অনুষ্ঠান আয়োজন, সবটাই শুনবো অতিথিদের মুখে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। সেই মহান স্রষ্টার অন্যতম সৃষ্টির আল কোরআনকে এই মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন যিনি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাদের কথা অর্থাৎ রসুলের কথা এবং আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর এটাই লক্ষ্য। এবং সর্বোপরি যেটা লক্ষ্য হচ্ছে, সেটা উদ্দেশ্য হচ্ছে এই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের আগামী দিনের প্রজন্মকে, যারা যে ক্ষেত্রে থাকবে, তারা হয়তো কেউ শিক্ষক হবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ হয়তো থিঙ্ক ট্যাঙ্ক হবে, ডাক্তার হবে, যে যেই পেশায় যাক না কেন, সেখানে যেন তাদের কর্মের জায়গাতে সারা জীবন সর্বক্ষণ অর্থাৎ 24টা ঘন্টা তারা যেন মহান স্রষ্টাকে ভয় করে চলে। এটাই আমাদের নিয়ত। এবং কামাল উদ্দিন ভাই এই ধরনের আয়োজন এ কারণেই করেছেন যাতে করে মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায়। আপনাদেরকেও ধন্যবাদ যারা রিপোর্টার বন্ধুরা এসেছেন। বিশেষত আজকে আমরা নির্ভীক কণ্ঠ দেখতে পাচ্ছি, সংবাদ পুরসুরাও দেখতে পাচ্ছি। তাদেরকেও ধন্যবাদ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা হবেন তাদেরকে হেভি অ্যামাউন্টের টাকা আমরা ঘোষণা করেছি। যেমন প্রথম সিনিয়র বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে যথাক্রমে 12,000, 8,000 এবং 5,000 টাকা করে দেওয়া হবে। এবং জুনিয়র বিভাগে আমরা 3,000, 2,000 এবং 2,000 টাকা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানধারী অধিকারীদেরকে দেব। এবং তার সঙ্গে কুইজ আছে, এবং নাত বা হামদ বিভাগেও আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আমরা এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। আমাদের সম্মাননীয় বিচারক যারা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, এবং আজকে সভাপতিত্ব যিনি করছেন তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এর শুভ কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমরা কামাল উদ্দিন সাহেবকে পেয়েছি, ওনাকে একটু সামনের দিকে আসার জন্য বলবো, যিনি মেন উদ্যোক্তা। এনার কথা বারবার বলেছি, আবারও বলতে হয় যে এই ধরনের মানুষকে আমাদের সত্যি প্রয়োজন আছে, যারা না থাকলে এই ধরনের উদ্যোগ নেওয়া সম্ভবপর হতো না। যদিও পেশায় উনি একজন ব্যবসায়ী, কিন্তু এত সামাজিক মানুষ এবং সর্বপ্রতি হচ্ছে ক্ষুধাভীরু মানুষ। আর এই ক্ষুধাভীরুতা কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার এই ধরনের প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আগে আমি জন্মগ্রহণ করেছি বলে, এবং সকলের সহযোগিতা আমি পেয়েছি। প্রত্যেককে আমাকে আর্থিকভাবে, দৈহিকভাবে, সবভাবে আমাকে সাহায্য করেছে এই ধাপধারার মানুষ। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং আরও যারা বাইরের লোক আমাকে আর্থিকভাবে সাহায্য করেছে তাদের কাছেও কৃতজ্ঞ। আমি এই বলে আজকে এই কেরাত এবং নাত ইসলামিক কুইজ যে অনুষ্ঠান করছেন, এর উদ্দেশ্য মূলত কি, কেন করছেন? উদ্দেশ্য মূলত আমাদের যে প্রতিযোগিতা তো অনেক রকম হয়, আমাদের যে প্রতিভা, আমাদের যে চারিদিকে যে প্রতিভা লুকিয়ে আছে, যে কেরাত, নাত এবং গজলে, কুইজে, সেটা আমরা দেখতে চাইছি যে আমাদের আরো উৎসাহ পাওয়ার জন্য, আমাদের মুসলমান ছেলেরা যাতে আরো উৎসাহ পায় তার জন্য এই প্রতিযোগিতা চলবে। এর পরের বছর এটা আরো বড় করে হবে আশা করি। আপনার নাম? আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতাটা অত্যাধিক ভালো লাগছে। এরকম সমস্ত জায়গায় হওয়া দরকার। এবং কে ফার্স্ট কে সেকেন্ড বড় কথা নয়, যে কোরআনের সঙ্গে তারা সারাদিন কাটাতে পারছে, এটা একটা সব থেকে বড় ভালো লাগছে। আর কামালদার অক্লান্ত পরিশ্রমে এই জিনিসটা এই জায়গায় হয়েছে। আমরা যারা এসেছি, আমরা এখানটা এসে অত্যাধিক আনন্দ উপভোগ করছি এই জন্য, যে যাহাতে আগামীতে এইরকম ভবিষ্যতে আমাদের প্রজন্ম তারা এই কোরআনের সঙ্গে যারা আগে আসে, এবং কোরআন প্রত্যেক বাচ্চারা যেন সহিভাবে পড়তে পারে, সেই একটা আমাদের মেন উদ্দেশ্য আসার। আপনার নাম? মোহাম্মদ সালিক উদ্দিন হালদার, তালপুর মসজিদের পেশ ইমাম, বাড়ি দক্ষিণ 24 পরগনা। সর্বোপরি গ্রামের মানুষ সহযোগিতা করেছে। আর আজকে একটা হচ্ছে ফার্স্ট 2024 পয়লা জানুয়ারি, উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের মানুষ যাতে এদিক সেদিক করে কোনো জায়গায় গিয়ে বা সামাজিক যেন পিকনিক মানুষ করতে যায়,
সেখানে না গিয়ে একটা ভালো মজলিসে বসে, একটা অপসংস্কৃতিতে না থাকে, বা এখানে একটা ভালো কাজে বসে। সেই জন্যই আজকের উদ্দেশ্য নিয়ে এই আজকের দিনটাই সিলেক্ট করে কিরাত, নাচ এসব প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আপনার নাম? আজিজুল চৌধুরী। এটা বলতে ইয়ং ছেলেদিকে আমার দাদা কামালদা আমাদিকে এলো একদিন, এসে আমাদিকে মাচায় বললো যে এইভাবে তোমরা যদি এই জিনিসটা করলে ভালো হয়। আমরা দেখলাম যে প্রতি বছরই আমরা ভুল করে যাই, সেই ভুলটার মধ্যে শুধরাবার জন্য কামালদা যে প্রোগ্রামটা করেছে বা আমাদেরকে ভুল শুধরাবার জন্য যে সুযোগটা দিয়েছে, আমরা এতে খুবই ভালোভাবে সুযোগটা পেয়েছি যে আমরা এই দিনটা গান বাজনা আনন্দের সাথে ঘুরতে যে পিকনিকের মধ্যে কাটাতাম 1 জানুয়ারিটাকে, সেই পিকনিকটাকে না করে আমরা একটা ইসলামী প্রচারের মধ্যে যে কাটাতে পারলাম, এতে আমরা খুবই খুশি হয়েছি। বা এবং আমাদের ধাপধারা গ্রামবাসীর সহযোগিতা নিয়ে আরো সহযোগিতা সকলেই করেছে, সকলের সহযোগিতা নিয়ে যে দিনের প্রচারটাকে আমরা এগোতে পারলাম, যে আমরা এই 1 জানুয়ারি এইগুলো মানার চাইতে দিনের প্রচারটাই যে আমাদের কাছে শেষ, এই দিনের প্রচারটা যে সকলের কাছে পাঠাতে পারা যাচ্ছে, এতেই আমরা খুব খুশি হয়েছি। তোমার নাম?